দলের প্রতি সরাসরি আনুগত্য প্রকাশ উনি করেছেন কি না এটা আসলে নাই। আপনি একটা মজার জিনিস আছে তার বক্তৃতাটার মধ্যে, উনি এটা বলেন নাই যে উনি দলের প্রতি অনুগত একজন সরকারি কর্মকর্তা। উনি বলেছেন উনি একসময় এই দলের প্রতি অনেক অনুগত ছিলেন এবং সেই অনুগত থাকার কারণে তার উপর অত্যাচার হয়েছে। এখন এই দলীয়করণ এবং অত্যাচারের এই যে ইতিহাস, এটা তো আসলে সাইক্লিক, এবং এই সাইক্লিক অর্ডারের মধ্যে 17 বছর একটা দল বেশ ভালোভাবে নির্যাতিত হয়েছে। তার আগে আবার যে দলটা নির্যাতন করেছে তারা আবার 21 বছর নির্যাতিত হয়েছিল। মানে এই যে নির্যাতনের যে চক্রাকার একটা ব্যাপার, ভিশাস সাইকেল অফ টর্চার অ্যান্ড ভিশাস সাইকেল অফ পার্টিজান পলিটিক্স, ভিশাস সাইকেল অফ পলিটিসাইজিং দ্য পাবলিক অফিসেস, এইটা তো বাংলাদেশের মানে একটা বলে না জন্ম থেকে জ্বলছি সেই প্রক্রিয়া আর কি। তো সেই প্রক্রিয়া থেকেই হয়তো রেজা ভাই এটা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে একটা ক্ষোভ থেকেও বলা, কারণ প্রমোশন আটকে রাখা হতো, তারপরে পদোন্নতি শুধু না পদায়নকে আটকে রাখা হতো, এরকম নানান কিছু আমরা দেখেছি, কম আর বেশি এটা হয়েছে। তো হয়তো তিনি তার সেই ক্ষোভ থেকে বলেছেন, আমি ঠিক জানি না। আপনারা ভালো হয় তো এই ধরনের প্রশ্নগুলি যিনি বক্তৃতা দেন তাকে জিজ্ঞেস করলে না, আপনারা তো কারণ আমি আরেকটা জিনিস বলি, আমি এখন বলতে গেলে আমি একটু বায়াসড হব, কারণ আমরা একসঙ্গে প্রচুর সাংস্কৃতিক আন্দোলন করেছি। রেজা ভাই তো একসময় ছাত্র ছিলেন, তো সেই সময় আমরা অত দলমত নির্বিশেষে আমরা একজন আরেকজনের সাথে মিশতাম। তো ওই সময় আমরা প্রচুর সাংস্কৃতিক কাজ করেছি। রেজা ভাই বাংলাদেশ টেলিভিশনের ভালো একজন উপস্থাপকও ছিলেন। তো এই সবকিছু মিলে আমি এখন বলতে গেলে না আমার একটা বায়াস হবে। সেই জন্য আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে যতটুকু জাস্টিসদের মধ্যে বলতে না না এটা ঠিক বিব্রত হওয়া না, কিন্তু এই প্রক্রিয়াটা আমি জানি। এই একই ধরনের নির্যাতনের মধ্যে দিয়ে একসময় আওয়ামী লীগের যারা মানে একসময় আওয়ামী লীগ করেছেন তারা গিয়েছেন, আবার তারা এখন আবার নতুন ভাবে তারা আবার ওই নির্যাতনের চক্রে প্রবেশ করেছেন। পুলিশ বাহিনী থেকে বহু লোককে সরিয়ে দেওয়া বা তাদেরকে এক ধরনের শাস্তিমূলক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, কারণ তারা আওয়ামী লীগের সময় প্রমোশন পেয়েছেন, আবার আওয়ামী লীগের সময় বিভিন্ন পদে গিয়েছেন। মানে এই জিনিসটা আমাদের পুলিশ বাহিনীকে ক্ষতি করেছে। আমি মনে করি যে পুলিশকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, যাতে করে কাউকেই কখনো কোনো ধরনের দলীয় পরিচয় দিতে না হয়। মানে পুলিশ সদস্যরাই কি স্বাধীন হতে চাচ্ছে কিনা সেটা আমি জানি না, কারণ যে সদস্যরা বলেন যে আমি জাতীয়তাবাদী দল থেকে দলের আদর্শ থেকে এক চুল পরিমাণ সরিয়ে, আমরা দেখেছি যে 16 বছরের আওয়ামী পুলিশ তারাও বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসে এই শব্দটা আমার আপত্তি আছে। পুলিশের আগে আপনি আওয়ামী বা বিএনপি কেন ব্যবহার করবেন? পুলিশের আগে দলীয় পরিচয় কেন দিচ্ছেন? একটু কেন দিচ্ছেন এই প্রশ্ন তো বললাম না, এই প্রশ্ন করতে হবে একেবারে আজকে থেকে আরো 20 বছর আগে চলে যেতে হবে, গেলে আপনি টের পাবেন। মানুষকে ট্রেনিং কমপ্লিট হওয়ার পরও চাকরিতে যোগ দিতে দেওয়া হয় নাই অতীতেও, এবং এখনো সেরকম অবস্থা হয়েছে। কিছুদিন আগে বিসিএস করা পুলিশ অফিসারদের অনেকেই পুলিশে জয়েন করতে পারেন নাই। এই প্রক্রিয়াটা থেকে যদি আমরা পুলিশ এবং এই ধরনের বাহিনী এবং এই ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলিকে সরিয়ে আনতে না পারি, তাহলে কখনোই ফাংশনিং একটা ব্যবস্থা আমরা পাবো না। এইটা হচ্ছে সেইটার একটা নতিজা। আপনি যদি কাউকে অত্যাচার করেন বা কেউ যদি অত্যাচারের শিকার হয়, সে কিন্তু এসে বলে ফেলবে, কোথায় বলে ফেললো, কার সামনে বললো, সেটা নিয়ে আপনি অনেক তর্ক করতে পারেন। কিন্তু এই কথা তো অস্বীকার করা যাবে না যে দলীয়করণ করা হয়েছে এবং দলীয়করণ চলছে, এটা বন্ধ হয় নাই। তো দলীয়করণ মুক্ত না করা পর্যন্ত আপনি কোনোভাবেই এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে প্রপারলি ফাংশন করাতে পারবেন না। কারণ অন্তর্বর্তী সরকারের সময় পুলিশ বাহিনীকে ঘিরে যার নামে মামলা নাই তাকে আটক করতে বাধ্য করা হয়েছে। সে একই পুলিশ এখনো দায়িত্ব পালন করছেন। তো অন্তর্বর্তী সরকার এটা কেন করেছিল? এই ধরেন কিছুদিন পরে আবার একটা সময় এসে ওরকম একটা পরিবেশে আবার কেউ বলবে আমি অমুক সময় হয়েছে, আমাকে এরকম ঘেরাও করে আমাকে বাধ্য করা হয়েছিল। ঢাকা ইউনিভার্সিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু একটি কথা বলেছেন যে সেই প্রতিষ্ঠানটির অধপতন তিনি এর আগে এমনটা দেখেনি, যে প্রত্যেকটা স্থানে দলীয়করণ করা হয়েছে, কিন্তু তার পাশে যে ভিসি ছিলেন তাকেও কিন্তু দলীয় পরিচয় নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। ভিসির প্রক্রিয়াটাতেও দলীয়করণ করে ফেলা হয়েছে। এই ভিসি নিয়োগের প্রক্রিয়াটা তো বহু আগের থেকে দলীয়। এই যে লাল গোলাপি নীল হলুদ নির্বাচন হয়, সেগুলো দলীয়ভাবেই ভাগাভাগি হয়। লাল গোলাপি নীল হলুদকে আসলে নিরপেক্ষ ভাগাভাগি। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভাগাভাগি করে নির্বাচন করে সেখানে বিজয়ী হয়ে ভিসি প্যানেল তৈরি করে সরকারের কাছে পাঠান। তো পুরো ব্যাপারটাই তো একটা দলীয় মানে নির্দলীয় মোড়কে একটা দলীয় রাজনীতি, এবং এই কাণ্ডটা মানে করার কোনো প্রয়োজন ছিল না। আপনি যেটা মজার জিনিস দেখবেন, একটা বই আছে সেখানে প্রয়াত প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের মেয়ে এটা সংকলন করেছিলেন।
সেখানে একাধিক লোকের লেখা আছে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসন প্রদান, এই ভিসিদের এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে ইন্টারনাল রাজনীতি এবং এইটা নিয়ে ওই সময়ে কি ধরনের কথাবার্তা হয়েছিল, ওইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে এই বিষয়টা দিয়ে যে বিশ্ববিদ্যালয়ের 12টা বাজতে পারে বা এই ধরনের দলীয়করণ হতে পারে, এটা কিন্তু তখনই অনুভব করা হয়েছিল। কিন্তু এইটা কার্যকর করার মতো দৃঢ়তা কিংবা এইটা না করার মতো শক্তি সেটা তখনকার সেই স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার দেখাতে পারে নাই।